তো গাইজ আপনাদেরকে আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে কিছু এমন এমন হয়তো ভিডিও বানানো অন্যর করা, কিন্তু ভিডিওর ভিতরে বহুত কিছু শিক্ষণীয়, বহুত কিছু বোঝার আছে, দেখার আছে। সমাজে যেটা বাস্তব চলতেছে আপনারা সবাই এই জিনিসটা ফলো করবেন। এই ভিডিওটা দেখে কিছু শেখার চেষ্টা করুন, সাবধানে থাকবেন, সাবধানে চলবেন। এবং আমরা যারা এই ধরনের কিছু কাজ করি, প্লিজ ভাই, দুনিয়া দুই দিনের ভাই, দুনিয়া থেকে চলে গেলে কিছুই থাকবো না ভাই। সবাই পরিবর্তন হই, সবাই ভালোভাবে চলার চেষ্টা করি ভাই। ভাই আল্লাহ সবাই সুখে শান্তিতে জীবনযাপন করার চেষ্টা করি ভাই। শয়তানি ধোকাতে পইরা আমরা মনে করেন একে অপরের ক্ষতি না করি, আমরা উল্টাপাল্টা কাজ না করি। প্লিজ আপনাদের অনুরোধ, আপনারা একটু সবাই ভিডিওটা দেখেন, বুঝেন, জানেন। কারণ সবাই জীবনে দুনিয়ার দুই দিনের ভাই। আল্লাহ তাআলা দুনিয়াতে সবাই পাঠাইছে ভালোভাবে চলার জন্য, সুন্দরভাবে চলার জন্য। শয়তানি ধোকা পড়ে ক্ষতি করবেন না, ক্ষতি হবেন না, ফালতুভাবে চলবেন না। নিজের নিজের আপনার রুচি এবং নিজের মেধা সব সঠিক রাখেন, সঠিকভাবে চলেন, সুখে শান্তিতে সবাই চলেন ভাই, হাসি খুশিতে চলেন, মিলেজুলে চলেন, একে অপরের খেয়াল রাখেন। এটাই আপনাদের কাছে অনুরোধ ভাই। দুনিয়া থেকে চলে গেলে ভাই যদি অন্যায় করুম, ভুল করুম, ভালো খারাপভাবে চলুম, খারাপভাবে চলুম ভাই, দুনিয়া তো দুই দিনের কিছু না। পরবর্তীতে ভাই আগুনে কবরে আযাবে জ্বলতে হইব ভাই, আগুনে জ্বলতে হইব ভাই, আগুনে জ্বলতে হইব। এই দুনিয়ার জিন্দিগি কোনো কিছু না, পরকালের জিন্দিগি বড় জিন্দিগি ভাই। শয়তানে ধোঁকা পড়ে উল্টাপাল্টা করেন না, পরবর্তীতে নিজের কবরে আযাবের ব্যবস্থা করেন না, দোজখের ব্যবস্থা করেন না, আগুনে জ্বলার, কবরে আযাবের আগুনে জ্বলার ব্যবস্থা করেন না ভাই। এটাই বলে আপনাদেরকে বলছি, চলেন দেখা যাক ভিডিওগুলা। আসসালামু আলাইকুম। খালা, ওর লগে আমি আর সংসার করুম না, আর আমি তালাক দিয়ে দিমু। তোমার কাছে ভালো কোন উকিলের ঠিকানা আছে, আমার একটু দিতে পারো? তোর জামাইরে তুই তালাক দিবি? হ। শোন, উত্তরপাড়ার রেশমি আছে না, রেশমির কাছে যা। কেন রেশমির কাছে যাবো কেন? আর তোমার কাছে চাইলাম আমি একটা উকিলের ঠিকানা, তুমি কও রেশমির কাছে যাইতে। রেশমি ওর জামাইরে 1 বছর হয়েছে তালাক দিছে, তুই ওর কাছে গেলে সব জানতে পারবি। ওর কাছে যা, জামা যা, ওর কাছে গেলে তুই সব জানতে পারবি। যা। আচ্ছা আচ্ছা যাই। যা। কি রে রেশমি, তুই হায় হায়, তোর এ কি অবস্থা? গালের মধ্যে এটা কি হয়েছে তোর? আরে কিছু না, ওই কাম করতে গেল খোঁচা লাগছিল, সেরে যাবে। তুই এদিকে কি লেগা, কোনো কামে আইসোস? না আইলাম আর কি তোর একটু দেখতে, কিন্তু তোর চেহারা এমন হয়ে গেছে কেন? তুই কি সুন্দর একটা মাইয়া ছিলি, ধবধবে সাদা একটা মাইয়া, এখন কালির মতো হয়ে গেছো কেন? হ, সুন্দর একটা মাইয়া ছিলাম, কিন্তু এই কাম করতে করতে এমন হয়ে গেছে। রোদ্রে থাকি, চুলার পারে থাকি, সব কাম করতে হয় তো, এই লেগা। আর তুই কি কইতেছিলি ক? আইছিলাম তোর কাছ থেকে একটা পরামর্শ নিতে। শুনলাম তোর নাকি তালাক হয়ে গেছে। হ, তুই ঠিকই শুনছস, আমি তালাক দিয়ে দিছি। এর লেগে তোর কাছে আইছি। আমি না আমার স্বামীর তালাক দিয়ে দেব, তোর কাছে আইলাম। তুই আমার একটা উকিলের ঠিকানা দিতে পারো? তুই যারে দিয়ে কাজটা করাইছো ওই উকিলের ঠিকানা দিলেও হইব। কি কস তুই? তুই ভাইবা চিন্তা কথা কইতাছস? এই যে তুই কইলি না আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম, সত্যি তো আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম। আমার বাপের একমাত্র মাইয়া ছিলাম আমি। আবার আমার ভাইয়েরা, ভাইগো কাছে তো ছিলাম রাজকন্যা। ভাইয়েরা আমার কোনো কথা মাটিতে ফেলতে দেয়নি, আমি যা কইতাম তাই আমার ভাইয়েরা শুনতো। বিয়ের পর আমি শ্বশুর বাড়িতে গিয়েও রাজরানী হয়েছিলাম। ছোটখাটো বিষয় নিয়ে জামাইয়ের উপর খুব চিল্লাচিল্লি করতাম, ও সব সহ্য করতো, কখন কিছু কইতো না আমারে। কিন্তু আস্তে আস্তে ওই ঝগড়া আমাকে অনেক বাড়তে থাকে। ওর দোষ না থাকলেও আমি ওর উপর অনেক বেশি চিল্লাচিল্লি করতাম, অনেক বেশি বাড়াবাড়ি করতাম। একটা সময় সবাই আমার কইলো চলে আয়, আমরা আসি তো। আমার পরিবারই আমার কত কইছে যে আমরা থাকতে তোর কোনো সমস্যা হইব না, আমার কাছে তুই রাজকন্যার মতো থাকবি। আমি ওই জিদের বসে ডিভোর্স দিয়ে দিছি জামাইরে। ডিভোর্স তো আমি দিয়ে দিছি, ওর না কিচ্ছু হয় নাই, খুব ভালো আছে। কিন্তু
আমি আমাগো নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি। আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমার ঠিক মতো 2 বেলা খাইতেও দেয় না। একটু 19 থেকে 20 হইলে ভুল করলে মাঝে মাঝে গায়ে হাত তুলে মারতে আহে। ভাইয়ের কাছে উল্টা পাল্টা বিচার দেয়। আমার ভাইয়েরা এখন আমার কথা শুনাইতে ছাড়ে না। বাপমার কথা তো বাদই দিলাম, শোন, আমি যে ভুলটা করছি ওই ভুলটা তুই করিস না। সবাই তোরে কইবো যে তোর পাশে আছে, তোর সাথে আছে, তোরে ভরসা দিব, কিন্তু কেউ তোর জীবনের দায়িত্ব নিব না। তোর জীবন সুন্দর করার, তোর জীবনের দায়িত্ব শুধুমাত্র তোর। কোনো ভুল বুঝাবুঝি হইলে, ছোটখাটো বিষয় যদি ঝগড়া থাকে, মানায় নিস। আমার মতো ভুল জীবনও করিস না বলি। বাকিটা হয়েছে তোর ইচ্ছা, তুই ডিভোর্স দিবি নাকি ভুলগুলা শুধরাইয়া নিয়ে ওইখানে রানী হয়ে থাকবি। তাইলে তুই যা। আমি এই কামটি যদি তাড়াতাড়ি শেষ না করি তাহলে ভাবে এসে অনেক কথা শোনাবে। আর যদি তোর লাগে গল্প করতে আসছি তাইলে এমন হচ্ছে মারতেও পারে। তুই যা। এই শোনো, কি তুমি তো 2 দিন পর আমাকে তালাক দেবে, তাই না? তোমার সাথে আমার কি কথা থাকতে পারে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার যাওয়ার ভাড়া নেই, তাই তো? এই ধরো, এই জীবনের লাস্ট বারের মতো তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। শোনো, টাকাটুকু আমার লাগবে না। আমি কোথাও যাব না। আমি কেন যাব? এটা আমার বাড়ি, আমার সংসার। আমি কোথাও যাব না। যেতে যদি হয় অন্য কেউ চলে যাবে। তোমাকে ছেড়ে আর এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তোমার সাথে আমি যা যা করেছি আমার অনেক ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাহ, খুব সুন্দর। খুব অল্প করে স্বল্প ব্যয় বলে দিলে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কেন এখন কেন বুঝতে পারলে? মুখটা প্যাঁচার মতো করে রাখছো কেন? একটু হাসো। তুমি ক্ষমা করে দাও না আমাকে। ঠিক আছে, বাকি ক্ষমাটা ভিতরে গিয়ে করবো, চলো। তো গাইজ, যে ভিডিওগুলা আপনাদেরকে দেখাবো সেই ভিডিওগুলা প্লিজ, যদিও আমার আরেকজনে বানানো, কিন্তু ভিডিওটা সমাজে দেখার মতো, বোঝার মতো, শোনার মতো। ভিডিওটা সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। পিন্টু সম্রাট ইউটিউব চ্যানেল প্লাস এমডি ফরহাদ হোসেন ফেসবুক, সবার কাছে অনুরোধ, এবং পিন্টু খান, সবাই এই ভিডিওগুলো শেয়ার করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি কিছু ভিডিও আপনাদের দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।